শেখ হাসিনার ভাষণকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনার জেরে ধানমন্ডির ৩২ নম্বরে ইতিমধ্যে ঢুকে পড়েছে ছাত্র জনতা, চলছে ভাঙচুর। দর্শক, আপনারা জানেন যে আগেই ঘোষণা দেওয়া হয়েছে শেখ হাসিনা রাত ৯টায় যদি ভাষণ দেয় তাহলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে ৩২ নম্বর আওয়ামী লীগ কার্যালয় সহ আওয়ামী লীগের অন্যান্য বাকি যে স্থাপনা। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনার শেষ পর্যন্ত ভাষণ দেবেন কিনা জানি না। আমি ঠিক আপনাদের সঙ্গে যখন কথা বলছি ৯:45, কিন্তু রাত ৮টার দিকেই ছাত্র জনতার একটি অংশ ঢুকে পড়ে ৩২ নম্বরে এবং সেই ইতিমধ্যে এর আগেই কয়েক দফা ভাঙচুর হওয়া সেই ধানমন্ডির বাসভবন পুনরায় আবার ভাঙচুর চলছে। কেউ কেউ বলছেন যে বুলডোজার আনা হবে এবং সেই বুলডোজার দিয়ে একবারে পুরো বাড়িটা গুড়িয়ে দেওয়া হবে। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েছে ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্র জনতা মিছিল নিয়ে সেখানে ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে ভাঙচুর চালাতে দেখা গেছে। সামনে বিপুল সংখ্যক পুলিশ প্রধান সড়কে অবস্থান নিয়েছে যাতে গোলযোগের কোনো মাত্রা যাতে পথের উপরে না পড়ে, রাজপথে না পড়ে, কেননা সেখানে সাধারণ মানুষ চলাচল করছে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কিন্তু ভেতরে যে ঘটনা ঘটছে সেই ব্যাপারে তাদের কোনো অবস্থান নেই। অনেকটা ছাত্র জনতার নিয়ন্ত্রণে বলা যায় ৩২ নম্বরে ভাঙচুর হওয়া সেই ভবনটি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত বুলডোজারের কোনো চিহ্ন নেই, কিন্তু ব্যাপক ভাঙচুর চলছে এবং সেখানে লোকজন জড়ো হচ্ছে। শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টায় শাহবাগ থেকে এই মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধ্যা হতে হতেই সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতেও দেখা যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ৩২ নম্বর বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করেছে। দর্শক, এর আগে ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচিকে সমর্থনে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন এবং কেউ কেউ লিখেছেন থাকবে না ফ্যাসিবাদের আতুরঘর, ধানমন্ডির ৩২ নম্বর থাকবে না। এছাড়া বুলডোজার মিছিলের একটি পোস্টার ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত আবদুল্লাহ ফেসবুকে ইতিমধ্যে লিখেছেন, রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লেখেন, উৎসব হোক। এর আগে হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে বলেন, আমরা হাসিনা চ্যাপ্টার, ছাত্রলীগ চ্যাপ্টার ৫ই আগস্ট ক্লোজ করে দিয়েছি। ৫ই আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে, রাজনৈতিক মত পার্থক্য হবে, বিভাজন থাকবে, কিন্তু এক জায়গায় স্পষ্ট, হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই দেশে চলবে না। দর্শক, এখন এই পরিস্থিতি নিয়ে চলছে। সম্ভবত ধানমন্ডির ৩২ নম্বরকে ঘিরেই গণমাধ্যমগুলো রিপোর্ট করছে। অন্যান্য ভবন গুলির ব্যাপারে এখনো কোনো রিপোর্ট আসেনি। বোঝা যাচ্ছে যদি শেষ পর্যন্ত শেখ হাসিনা রাত ৯টায় ভাষণ দেন তাহলে সেই উত্তেজনা আস্তে আস্তে ছড়াবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।